জি। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বরগুনার নদ-নদী থেকে সমুদ্রের সমস্ত জায়গায় কিন্তু জেলেরা যাচ্ছেন এবং তারা কিন্তু আমরা দেখেছি যে আশাহত হয়ে ফিরে আসছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনার বিষখালী নদীর পাশে। এটি বরগুনার ঢোলো ইউনিয়নের একটি গ্রাম। আপনাদের যদি আমি দেখাই, এই নদীতে কিন্তু প্রতিদিন শত, শত নৌকা নিয়ে কিন্তু জেলেরা এখানে জাল ফেলেন। কিন্তু আজকে সেরকম কোনো মা মা জেলে আমরা এখন পর্যন্ত দেখছি না। সবাই আমরা কথা বলেছি এখানকার যারা জেলেরা আছেন তাদের সাথে। তারা আমাদেরকে বলছেন যে আ অবরোধের পরে আসলে এই যে নদীতে যে ইলিশ মাছের যে বিচরণটা থাকে, মা ইলিশের সেই বিচরণ কিন্তু অবরোধের কালীন সময়েই কিন্তু তারা আবার সাগরে নেমে যায়। যার ফলশ্রুতিতে এখন নদীতে তেমন কোনো মাছ নেই। আপনাদের যদি আমি একটু নদীর চিত্র দেখাই, এখানে আমরা ২-১ টি জেলে নৌকো ছাড়া আসলে তেমন কোনো নৌকো আমরা দেখতে পাইনি। আমরা এখানকার যারা জেলে আছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলছেন যে তারা এই ৩ দিন ধরেই আসলে এই নদীতে জাল ফেলছেন। কিন্তু আ তা তারা কিন্তু সেই আগের মতো তেমন কোনো মাছ পাচ্ছেন না। আমরা ইলিশের বিষয়ে তাদের সাথে জিজ্ঞেস করেছিলাম। তারা আমাদেরকে বলছেন যে ৩ দিনে এখন পর্যন্ত তারা কোনো ইলিশই পাননি। সেক্ষেত্রে তারা একটু সন্দিহান প্রকাশ করে বলছেন যে, হঠাৎ করে ইলিশ আসলে গেল কোথায়? এরকম একটা বিষয় কিন্তু তারা আমাদেরকে বলছেন। আপনাদের যদি দেখাই যে এই মুহূর্তে একজন জেলে কিন্তু তিনি জাল ফেলেছেন নদীতে, তিনি বসে আছেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আ আসলে আমরা জানতে চাবো যে এই নদীতে এখন মাছের কি অবস্থা? আপনাদের যদি জানাই যে ২২ দিনের নিষেধাজ্ঞা বরগুনার ৩ টি নদী, বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীতে কিন্তু আ আ ইলিশের মূল বিচরণগুলো এখানে হয়ে থাকে। মৎস্য বিভাগ কিন্তু এই ৩ দিনে এই ৩ টি নদীতে ব্যাপকভাবে অভিযান চালিয়েছেন এবং তারা আ আমরা দেখেছি তারা এই মা ইলিশ রক্ষায় কিন্তু বিভিন্ন অভিযানের কিন্তু তারা চেষ্টা করেছেন যে এইখানে যেন কোনো রকমের অসাধু কোনো জেলে যেন নামতে না পারে। আমরা তাদের অভিযান দেখেছি এবং অভিযানে